2025 হ্যাঁ, নতুন বছরে আমরা পদার্পণ করে ফেলেছি। আজ থেকে আমাদের জার্নি শুরু। ভালো কাটুক সবার, এই কামনা করি। আজকের বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়ের উপরই আমার আজকে বক্তব্য, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকে শোনার অনুরোধ করে রাখবো। কারণ এই বিষয়টার উপর অনেক কিছু নির্ভর করছে, এবং এই বিষয়ের উপর দিয়ে এখন আইনগত দিক থেকে যেটা চলছে, তখন সেটার বিষয় কিন্তু আমরা কিছু বলতে পারি না যদি না একদম জলজ্যান্ত প্রুফ পাই। উইদাউট প্রুফ কে বলল, কিভাবে বলল, কাকে বলছে, সেটা সত্যি করে খুব গুরুতর কিনা, এটার বিষয় আমরা কিন্তু দেখতে পারি না। কারণ যেই বিষয়টা আইনের পথে চলছে, তখন কিন্তু আইন কিন্তু নড়ে চড়ে বসবে, আর ঠিক তাই হতে চলেছে বা তাই হয়েছে। আমি এখানে ক্লিয়ার কাট কিছু সেইভাবে আমি বলতে পারবো না, কিন্তু যেটুকানি আমি বলছি, কংক্রিট যেটুকানি বলছি, সেখান থেকে আপনারা বুঝে যাবেন যে আগামী দিন কি হতে চলেছে। তা শুরু থেকেই শুরু করব, এবং খুব খুব সেন্সিটিভ বিষয়, আর সেন্সিটিভ আর এবং যেটাকে বলা হয় ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট, যে কোনো বিশেষণ আপনারা লাগাতে পারেন। কারণ আগামী দিন এই সব বলার উপর, এই যে বক্তব্য যে আমরা রাখছি, এই বক্তব্য কিসের উপর ভিত্তি করে রাখছি, তার কারণে কিন্তু আমাকে, আপনাকে আর যারাই করছে তাদের কিন্তু ডাকা হবে মানে কোথায় পেলেন, কিভাবে বলছেন, এর উপর এত জোর দিয়ে। তা চলো সেই বিষয় বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। গতকাল রাত 2024 ভীষণ ভালো কেটেছে, আর আমরা জানি যা শেষ ভালো তার সব ভালো। আর সেই দুঃখ, রাগ, প্রিয়জনকে হারানোর যে বেদনা, সেইগুলো সব পিছনে ফেলে অবশ্যই মনে তো থাকবেই। স্মরণ তাহলে থাকতো না, স্মরণ কথাটাই থাকতো না যদি না আমরা সমস্ত কিছু ভুলে যাই। তাও বলবো যা শেষ ভালো তার সব ভালো। আগামী বছর, মানে এই যে আমরা যে আজকের দিনে পদার্পণ করেছি, সেটাও যেন সবার ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত যেন ভালো কাটে, এটা তো কামনা করতেই পারি, তাই না? তা চলো, আজকের ভিডিও হচ্ছে অবশ্যই করে শিশু, আর যেখানে আমরা শিশু নির্যাতনটা দেখতে পাইনি, শুনতেও পেয়েছেন কি না পাননি, কে বলেছে? ওই ছোট্ট শিশুটা, তাই না? যে শিশুটা আবেগপ্রবণ হয়ে ভালোবাসার মানে কি বলবো, ভুকা কৃষাণু তো অ্যাকচুয়ালি, হ্যাঁ কৃষাণুর বিষয় বলছি। কৃষাণু তো অ্যাকচুয়ালি যখন মানে মা জিনিসটা উপলব্ধি করলো, তখনই তো মা চলে গেল না। সবার মা কিন্তু বেঁচে থাকে না, তারাও কিন্তু বেড়ে ওঠে দুঃখের জীবন নিয়ে, বা হয়তো তার চেয়ে আরও 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 আনন্দ এবং ভালোবাসা দিয়ে। অনেকে আছে ওর মা নেই, আহারে ওর মা নেই, ওকে ওর মায়ের মতন না পারলেও ভালোবাসা দিতে হবে। আবার অনেকে আছে, হ্যাঁ মা মারা গেছে, ছাত্তা, তারাও কিন্তু অবহেলিতভাবে মানুষ হয়। আমি এইসব বিষয়ে যাচ্ছি না। আমি আজকে বলবো, যখন সে মা 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 করতে আরম্ভ করলো, তখনই তার মায়ের অন্যদিকে সাড়া দেওয়ার জন্য মানে একেবারে বাড়ি ছেড়েই বেরিয়ে গেল। আচ্ছা, বাড়ি ছেড়ে বেরোলো, বাচ্চাটাকে নিল না। এই আমাদের নতুন কিছু না, আমাদের জানা ঘটনা। আজকে আমি কি বিষয় বলতে বসলাম, বিষয়টা হচ্ছে কেউ স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, স্টেটমেন্ট, কোনো রকম জিজ্ঞাসা ছিল না যে এটা কি হয়েছে, কি এটা হতে পারে। তা আজকে আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আর কোনো রকম ভনিতা না, যে এই ভিডিওগুলো চলে যাচ্ছে জায়গায়, যারা চায় যে এই রকম নাচনে কুদুনে উৎসবমুখরভাবে বেঁচে আছে যার মা, বাচ্চাটা তার কাছে যাক। আমি বলছি না সন্তানের কাছে, সন্তান মায়ের কাছে যাবে না, মা সন্তানের কাছে যাবে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা তো বুঝতেই পারছি, যার মা সময় নেই, যার মায়ের ফুসরত নেই, বেলা 12টায় উঠছে, তারপর আনন্দ করে বেড়াচ্ছে। এবার বলবেন দিয়ে দেখুক না হয় কি না। আরে আমরা তো দেখছি, সেই তো বড় হয়ে ওঠেনি, সেও তো এখনও ন্যাকাপানা আদো করছে, করবে, সে কাউকে ডোন্ট কেয়ার, কাউকে পাত্তা দেয় না। এটা আমরা পরিষ্কার দেখেছি, কাউকে পাত্তা দেয় না। যেই ওর হয়ে বলেছে ততক্ষণ পর্যন্ত পাত্তা দিয়েছে, তারপর একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আজকে এই কথা না, আজকে বলছি এই যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, এগুলো দায়ভার তাদের উপর বর্তাবে, যে শিশু নির্যাতন হচ্ছে, কিভাবে হচ্ছে
সেটা প্রুফ আকারে দিতে হবে। একটা বাচ্চা কি বলল, বাচ্চার হাত ছড়ে গেছে, সেটাকে আমি পোড়া লেগে গেছে, তাকে গরম খুন্তি, তাকে গরম কড়াইয়ের মধ্যে আমরা ভিডিও দেখছি। আর যাদের বাড়ির বাচ্চা, মায়ের কথা ছাড়ো, মায়ের নারীর টানি কোনো কালেই ছিল না, সেই বাড়ির বাচ্চাকে সেই বাড়ির মানুষরা জানে বিপদ কতটা তার কাছাকাছি এলে বিপদ হবে, তাই না? তা এখানে একটা এরকম কথাই রটে, মায়ের পোড়ায় না মাসির পোড়ায়, বা মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকম বলতেই পারে। কিন্তু যখন শিশুটা একটা ওয়াইটির এরকম ওপেন প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে একে ফেলে এর মা চলে গেছে, আর একে যারা টেক কেয়ার করছে তারা কতটা টেক কেয়ার করছে, এটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু এটা বলতে পারি না শিশু নির্যাতন হচ্ছে। কোন কথার বেসে? যে বাচ্চাটা বলেছে ঘুম থেকে উঠে যে আমাকে রোজই মারে পিসি। আচ্ছা, এই পিসিকে কেন রোজ মারে এগুলো অনুধাবন করার চেষ্টা আমরা করিনি। সত্যিই কি মারে? তার ঠাম্মি কি বলেছে? আজকে এরা যদি সত্যিই মনে করতো যে শুধুমাত্র আমাদের বাচ্চাটাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করি, তাহলে ওই জায়গাটা ডিলিট করতে পারতো। ওরা ক্যাজুয়ালি যেরকম হয় বাড়িতে টিচার পড়াতে এলে ধমকে চমকে তার পড়াটা আদায় করে নেয়, এবং আমরা প্রতিনিয়ত শুনেছি এদের যদি সেই রকম অভিসন্ধি থাকতো মিত্র পরিবারে, তাহলে ওরা যখন ভিডিও করতো অনেক সময় টিচারের গলাটা পাওয়া যায় একটু জোরে, ওরা কিন্তু এটাকে নিঃশব্দে একদম ইরেজ করতে পারতো বা এডিট করতে পারতো। তারা জানে কৃষাণুকে পড়াতে এসছে, কোনো জল্লাদ আসেনি কৃষাণুর কাছে, তাই না? তাই এইগুলো যখন জায়গা মতন যাচ্ছে, আইনগতভাবে আইনত এইটাকে চোখ এড়াচ্ছে না, তারাও কিন্তু জায়গা মতন পৌঁছে দিচ্ছে যে বাচ্চাটা হয়তো নির্যাতন হচ্ছে, হয়তো না, এই নির্যাতন হচ্ছে যারা বলছে, আমি কোট আনকোট বলছি, টু দ্য পয়েন্ট আমি বলছি, যারা বলছে তাদেরও কিন্তু ডাকা হবে এবং তাদেরও নামেও কিন্তু কেস করা হচ্ছে। আমি এটা পরিষ্কারভাবে বলে গেলাম, কাউকে হুমকি না, চমকি না, রুমকি না, কারণ এটা হচ্ছে বা এটা হয়ে অলরেডি গেছে। বাচ্চারা নির্যাতন হচ্ছে, তারপর নিজেও বলছে, অন্যের নামও নিয়ে আসছে, তাহলে এদেরও তো ইনক্লুড করা হবে যে বাচ্চাটা নির্যাতন হচ্ছে, এরা দেখেছে, এরা বুঝেছে, কতখানি বুঝেছে সেটা তো এদের থেকে বুঝতে হবে, তাই না? তা আমি ছোট্ট করে এইটুখানি বলে গেলাম, আমি জেনেছি বলেই, গতকাল রাত্রে আমি জেনেছি বলেই আজকে কিন্তু বলতে এলাম। বাকিটা যারা বলেছে দায়িত্ব নিয়ে, তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই বলবে কখন বলেছি, কেন বলেছি। একটা বাচ্চা, সেই বাচ্চা এখন আর ওইসব নেই। আমি বাচ্চার জন্ম বৃত্তান্ত জানতে চাইলাম, বাচ্চা মরে যাক চাইলাম, বাচ্চার জ্যাঠা, বাচ্চার বাবা, মানে যেটা করে এসছে, যেটা ওর সাথে যায়, সে নতুন করে আবার কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, যেখানে চাইল্ড কমিশন জড়িয়ে রয়েছে এই বিষয়টার উপর। চাইল্ড কাস্টাডি চাইনি, সেটা ছেড়ে দিন, বাচ্চা নিয়ে একটা ক্রিটিক্যাল আইনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আগুন নেভাবার জায়গায় আগুনে রীতিমতন ঘি ঢেলে যাচ্ছে। এটা আনদেখা করছে না আইন, মাথায় রাখবেন। বাচ্চাটাকে যেমন টেক কেয়ার করছে, এটাও তাদের প্রমাণ দিতে হবে বা হচ্ছে, তেমনি যারা বাচ্চাটার নির্যাতন হচ্ছে বলে ভিডিও নামাচ্ছে তাদেরও প্রমাণ দিতে হবে যে হ্যাঁ বাচ্চাটা নির্যাতিত হচ্ছে কি না। বাচ্চাটার মুখ দিয়ে কী বেরিয়েছে সেই কথার উপর একটা গোটা ভিডিও নামিয়ে দিলাম যে বাচ্চাটা ওইখানে নিরাপদ না, সুরক্ষিত না। সত্যি না, আমার অবাক লাগে, মানে কোথায় নেমে এদের ভিডিও করতে লাগে, তাই না? খুব জরুরি না? কন্টেন্ট নেই ঠিক আছে, কিন্তু একটা বাচ্চার মুখের কথা কন্টেন্ট হতে পারে না। হ্যাঁ, সে বলেছে, তুমি শুনেছো, আর ভিডিওর বাইরে গিয়ে বলনি, তাই তো? তাহলে এইগুলোরও তো উত্তর দিতে হবে। বাচ্চারা কোন জায়গা দিয়ে বললো, আর যাদের বললো তারা সচেতন হলো না কেন? তারাও জানে যে একটা চঞ্চল বাচ্চা, দুষ্টুই বলবো কিন্তু অনেক ওবিডিয়েন্ট, এটা ভুললেও আমাদের হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত বলি খুব চঞ্চল, খুব চঞ্চল, খুব চঞ্চল, একটু গেট খোলা থাকলে তারা বেড়াতে বেরিয়ে যায়। সেখানে সবসময় ওরা সবসময় কৃষাণুকে দৃষ্টির মধ্যে রাখার চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে সে ঠাম্মি, বড়দা, বাবা এদের আহ্লাদে গদগদ হয়ে এই কথাটা বলেছে, আর সেই কথাটাকে এরা ভিডিও আকারে ছাড়ছে যে বাচ্চাটা ওখানে নির্যাতন। আজকে বাচ্চার মা ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে, সে জানে নির্যাতন কোন বাড়ির থেকে হচ্ছে, বলছে, সে বলেছে, অনেক কিছুই বলেছে, এমন না যে সে এইটা বলবে না।
আগামী দিন বলতেই পারে হ্যাঁ আমার বাচ্চা ওখানে নির্যাতন, এই তো আমার বাচ্চা বলছে। যে 5 বছর সংসার করে শ্বশুর নাতিকে দুধ খাচ্ছে ছেলের বউ, সেটাকে কদর্যভাবে অন্য লোকে বললে সেটাকে হাততালি মারছে, শাশুড়ি ক্যারেক্টারলেস সেই ভিডিওকে কমিউনিটিতে দিয়ে সমর্থন করছে, তার কাছে এইগুলো কোনো ব্যাপার না যে হ্যাঁ বাচ্চাকে ওরা এতদিন পর এসে, কারণ এরকমও তো বলেছে মা কেউ গিফট দেবেন না, এরা গিফট নেওয়ার জন্য এইরকম কী বলবো এটাকে বিছিয়ে দিচ্ছে জন্মদিনের নাম করে। তারপরেও দেখো সুদূর আমেরিকা USA থেকে গিফট আসছে, ভিক্ষার ঝুলি পাততে হচ্ছে না। কিন্তু মানুষের মুখ আপনি বন্ধ করবেন কি করে? তাহলে এই মুখটা কোন জায়গায় বিষ ঢেলে দিচ্ছে আর কোন জায়গায় মধু ঢেলে দিচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। সেই কারণে আজকে আমার এই ভিডিও, আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ যদি না আমি জানতাম তাহলে হয়তো বলতাম না। আর যেখানে আমি জেনেছি নিজে কানে, সেখানে কখনোই আনদেখা করা যাবে না ব্যাপারটা। বাচ্চাটা সত্যি কি ওখানে সুরক্ষিত না, বাচ্চাটা ওখানে অবহেলিত, নির্যাতিত? যারা যারা দায়িত্ব নিয়ে বলবেন, দায়িত্ব নিয়ে জায়গা মতন গিয়েও বলতে হবে আপনাদের। না, এটা কোনো রকম হুমকি না। আমি যদি কালকে না জানতাম, না শুনতাম ব্যাপারটা, কেউ বলে দিচ্ছে সেই শোনা, কি শোনা সেইটুখানি আর বলতে পারলাম না। সেখানে দাঁড়িয়ে বাচ্চার বাবাও কিন্তু বসে নেই, মাথায় রাখবেন। এর আগেও করা হয়েছিল, অন্ধকার ঘরে বাচ্চাটাকে নাকি বাইরে দিয়ে হ্যাজবল দিয়ে দিয়েছিল, সেকেন্ডবার। আর প্রশাসনও বসে নেই, প্রশাসন তো অবশ্যই করে বসে নেই, তারাও তৈরি হচ্ছে আর সন্দীপও তৈরি হচ্ছে। এটুখানি বলার ছিল আজকে। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। যখনই বাচ্চার বিষয় নিয়ে বলা মানে দায়িত্ব নিয়ে বলা। হ্যাঁ বলবে বাচ্চা বলেছে, তো বাচ্চা কখন কি বলবে সেটা বাচ্চার মুডের উপর। বাচ্চা জানে আমাকে কোন কথাটা কোথায় বলতে হবে। আমার পাশের বাড়ির বাচ্চাটার কথা বলি, কত বলবো বলুন তো, পেটে কৃমি হয়েছে, পেট কামড়াচ্ছে, ছোট্ট বাচ্চাই যে আমার 80 গুটি, তা ওকে ওষুধ দিয়েছে, মানে পটি হওয়ার, ওর পেট ব্যথা করছে, ওর মা ওষুধ খাইছে। এবার একটু কাঁদলেই আমরা দৌড়ে যাই, দরজা খুলে আমাকে দেখে এমনভাবে কাঁদলো মনে হয় ও সৎ মায়ের কাছে আছে। বাচ্চারা বোঝে আমার মাকে বকতে পারবে, আমার পাশের ঠাম্মি সে চলে এসছে। ঠিক আমিও চেপে ধরেই খাওয়ালাম, কাঁদলো, কিন্তু ওষুধটা তার জরুরি, এটা আমরা তো জানি। তাহলে বাচ্চারা কখন কি করবে বাচ্চারা নিজেরাই বোঝে না। বাচ্চারা ভাবে ঠাম্মির কাছে বলছি, ঠাম্মি বড়দা এরা শাসন করতে পারবে আমার পিসিকে, তাই ওইখানে বলেছে। কিন্তু কেন শাসন করছে পিসি, সেটার পিছনের কারণও তো আমরা জানি। কিন্তু না, আমাদের বোঝাতে হবে বাচ্চাটা তার মা ফেলে গেছে, মাকে আমরা প্রোটেক্ট করছি নিজেরা উলঙ্গ হয়ে, একটা উলঙ্গ মহিলাকে। কিন্তু আমাদের তো বাবাকে, ঠাম্মিকে, বড়দাকে নগ্ন করতে হবে। তার নগ্ন করছো করো, দেখো তোমাদের পোশাকগুলো থাকে কিনা শরীরে। চলো, আজকে আমার এই ভিডিওটা ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ যে বাচ্চাটা একটা আইনের পথে চলছে, বাচ্চাটা কোথায় থাকবে, কেন থাকবে, বাবার কাছে কেন থাকবে আর মায়ের কাছে কেন যেতে পারছে না, এইটা যখন একটা আইনি পথে চলছে, তখন এইসব ভিডিও, স্টেটমেন্টওয়ালা ভিডিও অবশ্যই করে বিরুদ্ধ পক্ষ, মানে ক্যাথার জন্য তো ঠিক, কিন্তু সন্দীপ যদি মনে করে তার জন্য এটা গর্ত করা হচ্ছে, সন্দীপে তো বসে থাকবে না, তাই না? চলো, এইটুখানি মানে মানে শিয়ানা লোক এইগুলো অসভ্য, এদের জন্য ইশারাই কাপি। চলো, সমঝদার লোক বলতে পারলাম না। লাভ ইউ অল।